ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কিচেন বিডি। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ কাবাব রেসিপি। কিভাবে ঘরে রাখা উপকরণ দিয়ে খুব সহজে সুস্বাদু মজাদার এই কাবাবটি তৈরি করা যায় তা আমি এই ভিডিওতে A to Z শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই জন্য প্রথমেই আমি একটি প্রেসার কুকারে 600 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো অবশ্যই হাড় ছাড়া হতে হবে, আর যাতে তেল না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। এরপরে দিয়ে দিলাম 250 গ্রাম বুটের ডাল। এরপরে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, ধনে গুঁড়ো আর গুঁড়ো মরিচ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো তেল আর দেব পরিমাণ মতো লবণ। তারপর সব কিছু একটু ভালো করে মেখে নেব। এরপরে দিয়ে দিব গরম পানি। পানি খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করেই পানি দেব, যাতে করে মাংস আর ডালগুলো পানির মধ্যে ভেজা ভেজা হয়ে থাকে। এরপরে দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। আবারও সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মেখে নেব, যাতে করে ডাল আর মাংসগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। সেদ্ধ করার পরে আমি ডাল আর মাংসগুলো আলাদা করে নিয়েছি, আর যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বেছে ফেলে দিয়েছি। মাংসগুলো হাত দিয়ে ম্যাশ করে ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন কাবাব তৈরির জন্য যেসব উপকরণ লাগবে তা পেঁয়াজ বেরেস্তা, 2টো ডিম, একটা বড় সাইজের লেবু, আধা কাপ পরিমাণ কাঁচামরিচের কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি আর কাবাব মশলা। কাবাব মশলাটা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, না দিলেও স্বাদে সেরকম কোনো হেরফের হবে না। এ পর্যায়ে আমি মাংস এবং ডালগুলো হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। প্রেসার কুকারে একটু বেশি করে সেদ্ধ করে নিলে আলাদা করে ব্লেন্ড করা কিংবা পাটায় বাটার দরকার পড়ে না। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম সেই কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা। কাবাব তৈরির সময় পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লেবুর রস। আমি এখানে একটি বড় সাইজের লেবুর সম্পূর্ণ রসই ব্যবহার করেছি। এই পর্যায়ে লবণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে, কেননা মাংস সেদ্ধর সময় একবার লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণটা বুঝে শুনে একটু কম করে দিতে হবে। এখন দিয়ে দিলাম কাবাব মশলা। আমি এখানে উঁচু উঁচু করে 3 চা চামচ কাবাব মশলা ব্যবহার করেছি। এখন এখানে দিয়ে দেব 2টো ডিম। আপনি চাইলে ডিমের কুসুমটা আলাদা করে রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কুসুম সহ ডিম দিয়ে মাখলে কাবাবটা খেতে বেশি টেস্টি হয়, তাই আমি এখানে কুসুম সহই ডিমটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কুসুম বাদ দিয়ে শুধু ডিমের সাদা অংশটা দিয়ে এই কাবাবটা মেখে নিতে পারেন। মাখা হয়ে গেছে, এখন কাবাব তৈরির পালা। কাবাবের মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে 2 হাতের তালু দিয়ে গোল করে একটু চাপ দিলেই তৈরি হয়ে যাবে কাবাবের শেপ। এভাবেই সবগুলো কাবাব আমি তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে আপনি কাবাবটা তৈরি করতে পারেন। দেখুন সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন ভাজার পালা। এই জন্য একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। তেল সামান্য গরম হলে তারপরে কাবাবগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে তবে কাবাবটা দেবেন। ঠান্ডা তেলের মধ্যে যদি কাবাব দেন তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। এই জন্য তেল গরম হলে তার মধ্যেই কাবাব দেওয়ার চেষ্টা করবেন। আবার তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কাবাব দেওয়ার সাথে সাথে কাবাবগুলো ওপর থেকে পুড়ে কালচে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তখন কাবাবগুলো খেতে ভালো লাগবে না। এই জন্য তেলটা মিডিয়াম হিটে রেখেই কাবাবগুলো ভেজে নিতে হবে। আবার একসাথে খুব বেশি কাবাবও দিতে যাবেন না, তাহলে উল্টাতে গেলে কাবাবগুলো ভেঙে যাবে। এমনভাবে কাবাবগুলো দিতে হবে যাতে প্রত্যেকটা কাবাব নাড়াচাড়া করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা থাকে। দেখুন আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। কাবাবগুলো এখন একটা স্ট্রেইনারে তুলে নিচ্ছি যাতে বাড়তি তেলটা
ঝরে যায়। তৈরি হয়ে গেল মজাদার বিফ কাবাব। এভাবে একবার কাবাব তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।